হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক এনজয় করো, আজকে দিনটা সবার খুব ভালো যাক। আমি এখন কেবল ঘুম থেকে উঠলাম, এবার আমরা একটু বাড়িতে পুজো টুজো দিয়ে যাব মন্দিরে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে তো জানোই, যাওয়া মানে ওই কেলওয়া নাই চিনচিনি এই মানে ওই 2-4টে বিচ, এক হলো ওই JSW পার্ক। তো চলো। আর এখানটাতে হলো গিয়ে বাবার মেয়ে বিছানা চাদর টাদর সব ফেলে ঝেলে এরা এখানটাতে কি যে করছে ওরাই জানে। তো তার মধ্যে আমরা স্নান টান করে আমি রেডি হয়ে পুজো টুজো করে নিয়েছি। আর শ্রেয়সীকে বললাম পাপার সাথে স্নান করে না, তো যাচ্ছি হলো গিয়ে মন্দিরে পুজো দিতে। আর ওই যে একজন সব লাল লাল পরে নিয়েছে আজকে। আর এই যে পুজো হয়ে গেছে, তো চলো মন্দিরে আবার গিয়ে দেখা হচ্ছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে না মন্দিরটা খুব বেশি দূরে না, মানে হয়তো খুব জোর 2 মিনিটও লাগে না। তো এখানে আজকে দেখছি প্রচণ্ড ভিড়, আর বছরের শুরুতে তো ভিড় অবভিয়াসলি হওয়ারই কথা, যেহেতু সবাই পুজো মানে দিনটা ঠাকুরকে দর্শন করে করতে চায়। আর আমি যে কোনো কিছুতে, আমাদের বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক বা কোনো কিছুই হোক না কেন, আগে ঘরে পুজো দিই। আর এটাই নিয়ম, ঘরে পুজো দিয়ে তারপরে একটা মন্দিরে পুজো করাটাই উচিত। তো এখানে যেহেতু জগন্নাথ মন্দির, আর আমার না সত্যি কথা বলতে মন্দিরটাই আসতে খুব ভালো লাগে। আর যে কোনো মন্দিরে গেলে না একটা মনের মধ্যে যে কী শান্তি লাগে, মানে ঠিক বলে বোঝানো যায় না, এরকম একটা ব্যাপার। আর আমি জানি না কেন, হয়তো অনেকেরই হয়, মানে মন্দিরে এলে আমি যখনই জগন্নাথ দেবের দিকে তাকাই তখন আমার মানে সেই চোখ দিয়ে না জল পড়ে, জানি না কেন। মানে এলেই আমার না অটোমেটিক মানে মনটা কেমন যেন কাঁদে। তো যাই হোক, আর এই যে আমি এই বছরটা পুজো দিতে পারছি, আর পরের বছরে পুজো দিতে পারবো কি না, বা আদেও আর কখনো এই মন্দিরে আমার আসা হবে কি না কিছুই জানি না। আর এই কথাটা কেন বলছি, কম বেশি তোমরা অনেকেই জানো যে আমি আর বম্বে থাকবো না, আমি চলে যাচ্ছি। তবে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবই ধীরে ধীরে জানতে পারবে, সবই বলবো। তবে এখন শুধু এটুকুই জেনে রাখো যে আমি আর বেশি দিন বম্বেতে নেই, আমি বম্বে ছেড়ে অন্য জায়গায় যাচ্ছি। তো আমি যাচ্ছি, আর তোমাদের দাদা ভাইয়ের তো জবের সূত্রে ওকে থাকতেই হবে। তো আমি প্রায় মানে মাঝে মধ্যে আসবো, আমার শ্রেয়সী যখন স্কুল টিউশন ছুটি ছাটা পাবো, এরকম একটা ব্যাপার। আর ভবিষ্যতে তোমাদের দাদা ভাইও আমার কাছে গিয়েই থাকবে। তো যাই হোক, আমরা এই যে পুজো দিয়ে নিলাম মন্দিরের ভিতরে, তারপরে একটু পরিক্রমা করে নিচ্ছি। আর আগে না এই যে প্রদীপগুলো দেখছো, প্রদীপগুলো না আগে দিতে দিত ভিতরে, কিন্তু এখন বাইরে একটা প্রদীপের স্ট্যান্ড লাগিয়েছে, তো স্ট্যান্ডের মধ্যে। আর সত্যি কথা বলতে এটাই করা উচিত, যেহেতু মন্দিরের মধ্যে কত কিছু থাকে, কি মানে কিছু একটা অঘটন হয়ে যেতে পারে, তার জন্য কাউকেই মানে মন্দিরের মধ্যে এই যে প্রদীপ রাখা উচিত না। আগে ফটো তুলতে দিত, এখন তো ফটো তুলতে দেয় না, কিন্তু আমাকে কিছু বলে না, যেহেতু আমি সেই ছোট্ট থেকে নিয়ে আসছি শ্রেয়সীকে 1 বছর বয়স থেকে। তো ঠাকুরমশাইয়ের সঙ্গে, ঠাকুরমশাইয়ের বউয়ের সঙ্গে আর ওনাদের ঘরের সঙ্গে আমার খুব ভালো একটা রিলেশন, তার জন্য। আর শ্রেয়সীকে তো খুবই ভালোবাসে। ঠাকুরমশাইয়ের যে বউ মাতাজি, তিনি তো শ্রেয়সীকে কোলে নিয়ে ভজন কীর্তন করতো। এখন আমি অনেক দিন আসা বন্ধ করে দিয়েছি, কারণ স্কুল টিউশনের কারণে আর হয় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আর শ্রেয়সীর পাপা নিচ্ছে শ্রেয়সীর জন্য একটা চকলেট। তো চলো টাটা।